নিরামিষের দিন এলেই কিন্তু চিন্তায় পড়ে যাই যে কী রান্না করব। আর সকলের বাড়িতে কিন্তু কম বেশি পনির থেকেই থাকে, আর না থাকলেও কিন্তু পনিরের কথাটা নিরামিষ দিনে আগে মাথায় আসে। এই রেসিপিটি এতটাই সহজ এবং এতটাই সুস্বাদু হয়, মাত্র হাতে 10টা মিনিট সময় থাকলে কিন্তু বানিয়ে ফেলতে পারেন পনির পোস্ত বাদামের রেসিপিটি। প্রথমে পনিরগুলো কিউব করে কেটে নেব। এরপর একটি প্যানের মধ্যে ঘি গরম করে একে একে কিউবগুলো দিয়ে সাথে সামান্য নুন ছিটিয়ে ভাজতে দেবো। ততক্ষণে একটি মশলা করে নেব বাদাম পোস্ত এবং ঝাল অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। পনির এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে একদম হালকা আছে কিন্তু হালকা করে ভেজে তুলে নেব। তবে বলে রাখি, এখানে পুরো রান্নাটা কিন্তু ঘিয়ে হবে, কোনো রকমে কিন্তু তেলের ব্যবহার হবে না। এরপর ওই প্যানে 1 চামচ ঘি গরম করে দিয়ে দেবো কাজু পোস্তর পেস্টটি দিয়ে ভালো করে ভেজে নিয়ে 1 বাটি মশলা দেওয়ার জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। অন্যদিকে আগে থেকেই কিন্তু আমি দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দেবো। এখানে কিন্তু টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটি লোতে রাখবেন। আর দিয়েছি টক দই বাটি দেওয়ার জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়া হয়ে গেলে টক দই ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়ে দেবো এবং যখনই ফুট ধরবে তখন আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে মিনিট 2 রান্না করে নেবো। যখন ফুটে হালকা গা মাখা হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নেবো। তবে নামিয়ে নেওয়ার আগে 1 চামচ ঘি এখানে অ্যাড করব। ঘিটা খুব ভালো করে পনিরের সাথে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পনির পোস্ত বাদামের সুস্বাদু রেসিপিটি। দেখে তাহলে বুঝতেই পারলেন যে কতটা কম সময় লাগে। মাত্র 10টা মিনিট হাতে নিয়ে এই রেসিপিটি চটজলদি নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটি দেখতে যতটা সাধারণ হয়, খেতে কিন্তু অসাধারণ। বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা দ্বিগুণ হয়। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।